আমরা আতো লাগাবো রাসূল সাল্লাল্লাহু সুন্নত হিসেবে, যে আমরা যখনই সুগন্ধি ব্যবহার করি, যেহেতু স্যান্ট স্প্রে এগুলো ব্যবহার করি, তো যেহেতু ব্যবহার করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, এভাবে করে আমরা সুগন্ধি যখন লাগাচ্ছি ওইটা নিয়ত করে আমরা করব। দেখবেন আল্লাহ পাক খুব খুশি হবে। আমার রাসূল এর একটা সুন্নত তরিকা আমরা যদি অবলম্বন করি, 100 জন গলা কাটার শহীদের সওয়াব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সুরমা লাগাবো, আতর সুগন্ধি লাগাবো, জৈতুন তেল লাগানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করতেন আমরা লাগাবো। টুপি পরিধান করে থাকতেন, ঢিলে ডালা জামা পরিধান করতেন। বিশেষ করে জামার ক্ষেত্রে আমরা বর্তমান যুগে আমরা দেখা যায় এমন জিনিস যে রাস্তা কুড়িয়ে ফেলতেছে, পুরা রাস্তা পরিষ্কার করে ফেলতেছে, এরকম জামা পরিধান করি, এটা সম্পূর্ণ নিষেধ। যে ব্যক্তি কোনো পুরুষ যদি টাকনু গিরার নিচে জামা পরিধান করে তাহলে ওই অংশটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তাকে ওই অংশটা ফেলে দেওয়া হবে। মানে কি শুধু এটা কেটে ফেলে দেওয়া হবে না, সম্পূর্ণ মানুষটাকে আল্লাহ পাক হুকুম করবেন যে তাকে জাহান্নামে ফেলে দাও, কারণ সে অহংকার বশীভূত হয়ে সে কী করছে, এই জামা পরিধান করছে। আমরা চেষ্টা করব না অবশ্যই টাকনু গিরার নিচে কখনো জামা পরিধান করব না। যার কাছে যে জামাটা পরিধান করে ইজিলি, আপনি টাকনু গিরার নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরেন না, আপনি পরবেন কেন? দুইটা অবস্থায় মানুষের কি কবিরা গুনাহ গুম গেলেও লেখা হয়। এর মধ্যে একটা অবস্থা হচ্ছে যে ব্যক্তি টাকনু গিরার নিচে জামা পরিধান করে। আমরা এখন হাসতে খেলতে চড়তে উঠতে বসতে সর্ব অবস্থায় টাকনু গিরার নিচে প্রত্যেকটা মানুষ হয় টাকনু গিরার নিচে আমরা জামা পরিধান করি, অথবা একেবারে আমাদের হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে আমরা হাঁটি, মনে করি যে এটাই স্টাইল, এটাই সৌন্দর্যতা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু আমাদের জন্য সৌন্দর্যতা, যতটুকু স্টাইল স্মার্ট এইগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এর বাইরে যদি নিজে মন গড়া যদি কোনো জিনিস করি, মনে রাখবেন রাসূলের সুন্নত বিবর্জিত যে কোনো কাজই করবেন কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন, রাসূলের শাফায়াত পাবে না। রাসূলের সুন্নত যদি আপনার কাছে ভালো না লাগে, কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূলের উম্মত বলে নিজেকে পরিচয় দিতে পারবেন না। এই জন্য যখনই আমরা জামার ক্ষেত্রে আমরা ব্যবহার করব রাসূলের সুন্নত, রাসূল কীভাবে বলছে, আমরা কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়ে যেভাবে অভ্যস্ত, এই জিনিসগুলো আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আমি এটা করব, অসুবিধা কী? কিন্তু আপনি যখন এই জিনিসগুলো করবেন না, অন্তত সুন্নত বিবর্জিত যে জিনিসগুলো করতেছেন এগুলা কোনো ইহুদি নাসারা কোনো ধরনের বিধর্মী ইসলাম ধর্ম যাদের ইসলামের বিবর্জিত কোনো ধর্ম যদি তা ওইগুলার অনুসরণ হয়ে যাচ্ছে কিনা আপনি লক্ষ্য রেখে তারপর কি করবেন, ওই পোশাক আশাকগুলো পরিধান করবেন। বিধর্মীদের সাথে যদি মিল রেখে আপনি পোশাক আশাক পরিধান করেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ধরবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবেন না, আপনাকে জাহান্নামে চলে যাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার বিধান আনিত বিধানের মধ্যে যার পছন্দ হয় নাই, যে ইহুদি বিধর্মীদেরকে অনুসরণ করছে, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা সমস্ত কিছুর ক্ষেত্রে চলতে ফিরতে সমস্ত কিছু রাসূলের সুন্নত আছে। তো বিশেষ করে আমরা পোশাক আশাকের ক্ষেত্রে জামা পরিধানের ক্ষেত্রে ঢিলে ঢালা জামা পরিধান করব, টুপি রাখার চেষ্টা করব, চামড়ার মোজা পরিধান করার চেষ্টা করব। অবশ্যই আমরা এই আমলগুলো করব রাসূলকে মহব্বত করে। আমরা আমলগুলো করলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে উম্মত বলে পরিচয় দিবে। যতটুকু বলছি সবাইকে আমল করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।